আমি আমার বরকলার চট্টগ্রাম থেকে ভারতী বলছি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালে। এদিকে দেখো সকালে বাসি কাজকর্ম সব সেরে বাসনপত্র সব দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। আর আমি জলদি পরেই বাসনগুলো নিয়ে রেখে দিই। ভিজে বাসনগুলো রাখতে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো জাল বসিয়েছিল, জালে মাছ পেয়েছে। তো কী মাছ, একটা হয়েছে আর মাছ, আর একটা কী যেন, এটা আমি বলতে পারবো না, আমি জানি না। যাই হোক, দুটো মাছ পেয়েছে। আর এদিকে আমাদের গাছের কাঁঠাল পেকেছে। বোন তারা বলছে কাঁঠাল খেতো, তাই ও কাঁঠাল পেরেছে, আমি ওদেরকে কাঁঠালটা ভেঙে দিয়েছি, সবাই একতলায় বসে খাচ্ছে। আর এদিকে রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে গিয়েছি ঠিকই আমি, কিন্তু আমি রান্নাটা করিনি, রান্নাটা করেছি আমার 2 নম্বর বোন। আমাদের বাসায় ওরা এসে ওরাই রান্না করে খাচ্ছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। তোমরাই বলো, আমাদের বাড়িতে এসে আমাকে কিছু করতে দেয় না, ওরা নিজে করে, নিজে সব কাজ করে, নিজে রান্না করে, আমাকে দেয় না করতে। ওরা বলে আমি নাকি সবসময় কাজকর্ম করি বেশি, তাই আমাকে একটু রেস্ট করার জন্য বলেছে। তো যাই হোক, আমার বোন আমাকে খুব আদর করে, খুব ভালোবাসে, তাই আমাকে কিছু করতে দিচ্ছে না। আমাদের বাড়িতে 2 দিনের জন্য এসেছে, ওরা কাজকর্ম করে খেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বড় বোন বিছানায় শুয়ে মোবাইল দেখছে, মেয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে। আর আমার সব ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। দেখো আমার ঘর পুরো কমপ্লিট, সবগুলো আটিয়ে গুছিয়ে নিয়েছি। তো এদিকে কি জানো, আরেকটা কথা, আজ বোন তারা চলে যাবে, মনটা আমার অনেক খারাপ। বলছি ওদেরকে থাকার জন্য যে রবিবারে যাবে, ওরা বলছে না, রবিবারে গেলে ওরা হবে না, আজই যেতে হবে। তাই মনটা আমার খারাপ খুব। বললাম ওদেরকে আজকে থাকার জন্য, ওরা কোনো মতেই মানছে না, যে না আজকে বলে ওদের যেতেই হবে। তো যাই হোক, কী করবো, দুপুরে রান্না বাড়া সব হয়ে গেছে। তো এখানে দেখো আর মাছের তরকারি, এখানে মাছের ভাজা, আর এখানে ছোটো মাছ রান্না করা হয়েছে। ওরা ওরা তো চিকেন খায় না, তাই চিকেনটা আনা হয়নি। আর মটন খায়, তো মাটনটা আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়। আর আমাদের এদিকে বুধবার হলে বাজার বসে, বড় বাজার। তো বড় বাজারে গেলে পাওয়া যায়, এমনিতে পাওয়া যায় না সব সময়। তো এদিকে দেখো আমার সব রান্না বাড়া বনুই রাঁধে দিয়েছে, আর আমি আমাদের রুমে নিয়ে এসেছি। ভাত তরকারি সবগুলা রুমে নিয়ে এসেছি, থালা বাসন সবগুলা। আর এদিকে আমার মেয়ে আর আমার বাসুরের মেয়ের নাতি এসেছে, তো ওকেও ডেকে দিলাম ভাত খাওয়ার জন্য। তো ও এসেছে, তো ওদেরকে দিয়ে আমার বোনদেরকেও, ওরা চলে যাবে বলে ওদেরকেও দিয়ে দিলাম। তো ওদেরকে দিয়ে আমরা সবাই একসঙ্গে খেয়ে, ওরা রেডি হয়ে নিয়েছে, এখন বেরিয়ে পড়বে তোরা। তো ওরা সবাইকে টাটা বাই বাই বলে দিয়ে চলে যাচ্ছে। আমার তো একদমই ভালো লাগছে না, ওদেরকে বললাম থাকার জন্য, ওরা থাকলো না। তো দেখো ওরা বেরিয়ে পড়েছে, এখন বাজে 4টা, বিকেল 4টা, আর ওরা বেরিয়ে পড়েছে। তো একটু সামনে গিয়ে গাড়ি তুলবে, এখানে গাড়িটা আসেনি, একেতে অনেক কাদা, তাই। তো এদিকে ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে আমিও গেলাম। আর এদিকে দেখো ওরা কাঁঠাল নিচ্ছে, ব্যাগে 3টা কাঁঠাল রয়েছে। ওরা কেমনে নিবে বলছিলাম, আমি বলছিলাম নিয়ে কোনো রকম নিয়ে যাও, খেতে হলে তো নিতে হবেই। তো যাই হোক, ওদেরকে টাটা বাই বাই বলে আবার আমি ঘরে চলে এসেছি, আমি আর আমার মেয়ে ঘরে যাচ্ছি। তো এখন আর ভিডিও করব না, একেবারে রাত্রে। তো এখন দেখো রাত্রে বিছানায় গিয়ে আমি গুড নাইট বলছি সবাইকে। সন্ধ্যার পর আর ভিডিও করিনি, আমার মোবাইলে চার্জ ছিল না, তাই একেবারে আমি রাতের খাবারটা খেয়ে বিছানায় গিয়ে তোমাদেরকে দেখলাম। তো শুভ সকাল সবাইকে। তো দেখো এদিকে ঘুম থেকে উঠিয়ে দেখি অনেক বৃষ্টি, জ্বর হচ্ছে। আর রোজ রোজ এত বৃষ্টি একেবারে ভালো লাগে না। তো যাই হোক, বাসন বের করে, রাতের বাসনগুলো বের করে বাইরে রেখে আমি ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে ভাবলাম সামনে গামলা বসিয়ে রেখেছি, অনেক জল হয়েছে, তো বৃষ্টির জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তো এখানে বসে সামনেই মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে গিয়ে চা বসিয়ে দিলাম। তো আজকে গড়ে দুধ নেই, শুধু দুধ নেই, তো লিকার চা বানাবো। তো দেখো তোমাদের দাদাভাই আর আমার জন্য
2 কাপ আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি, আবুকে দিয়ে এসেছি। তো বিছানা গুছিয়ে রেখে রাতের বাসনগুলো বের করে রেখেছিলাম, তো ভাবলাম ওগুলো ধুয়ে নিই। তো এখানে বৃষ্টি পড়ছে এখনও, তো ভাবলাম এখন 11টার উপরে বেজে গিয়েছে, রাতের বাসনগুলো আর কবে ধোবো। তো ভাবলাম এখনই ধুয়ে নিই, মাথায় একটা গামছা দিয়ে বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো বাসনগুলো ওই বৃষ্টিতে বসে বসে আমি বাসনগুলো ধুয়েছি। গামলায় বৃষ্টির জলে একেবারে গামলাটা ভরে গেছে। আর তোমরা কি জানো, আমার একেবারে ভালো লাগছে না, মাথাটা এত যন্ত্রণা করছে, কি বলবো, এত যন্ত্রণা। আমার মাথায় খুব প্রচণ্ড ব্যথা করছে, কাল রাত্রে আমার ঘুম হয়নি মাথার ব্যথায়। তো আমার বাসন ধোয়া হয়ে গিয়েছে, ডালটা বসিয়ে রেখেছিলাম। তো আজকে কী রান্না করেছি, মসুর ডাল। আজকের ডালটা অনেক ঘন হয়েছে দেখো। তো মসুর ডাল রান্না করেছি, আর কাঁঠাল বিচি ভাজা, আর বাঁধাকপি শাক বানাবো। আর এদিকে আমার মাথায় কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, তো আজ ওষুধ খেতে হবে। তো আমি ওষুধ এমনি পারতে খাই না, যে সময় আমি সহ্য করতাম পারি না তখনই খাই। তো আজকে আর ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, তো বেশি কিছু বললাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। সবাইকে টাটা, বাই বাই।